বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 21 জুলাই, 6 শ্রাবণ এবং ফার্সি 30 ধীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/
রেডিও তেহরান BN। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আফগানিস্তানে দায়েশের বিস্তারে মার্কিন ও নেটোর সহযোগিতার রহস্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে ঈদুল আজহার জামাতে করোনা মহামারী থেকে মুক্তির দোয়া ও সীমান্তে বিজিবি BSF এর মধ্যে মিষ্টি বিনিময় সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান, ভারত ও বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত। এ উপলক্ষে মুসলিম নেতাদের অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বাংলাদেশে ঈদের নামাজে করোনা থেকে মুক্তির দোয়া সরকারের উদাসীনতার কারণে করোনার ভয়াবহ বিস্তার বলে অভিযোগ বিএনপি মহাসচিবের। ঈদুল আজহা উপলক্ষে ভারত ও পাকিস্তানে সীমান্তরক্ষীদের মধ্যে মিষ্টি আদান প্রদান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম মিষ্টি বিনিময়। এবং আফগানিস্তানের চলমান যুদ্ধবন্ধের জন্য জরুরি ও কার্যকর পরিকল্পনা পেশ করলেন প্রেসিডেন্ট গনি। ৬ মাসের মধ্যে যুদ্ধ বন্ধ হবে বলে তার দাবি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনছিলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বত্র পবিত্র ঈদুল আজহা পালন করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের হার বিপজ্জনক পর্যায়ে থাকায় রাজধানী তেহরান সহ দেশটির সব প্রদেশের নানা মসজিদ ও ধর্মীয় স্থাপনার খোলা স্থানে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামায়াত আদায় করা হয়। ঈদের খুতবায় আল্লাহর পথে ত্যাগ বা কুরবানির তাৎপর্য ও পবিত্র হজের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ইরান ও মুসলিম বিশ্বের ঐক্য এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন ইমামরা। রাজধানী তেহরান সহ ইরানের সর্বত্র পশু কুরবানিও হয়েছে ব্যাপক মাত্রায়। পবিত্র জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাঁর পুত্র হযরত ইসমাইলের স্মৃতি বিজড়িত কোরবানি স্মরণে এদিনে মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের মুসলিম নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার রাতে সব মুসলিম দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে রুহানির এ বার্তা পাঠানো হয়। শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট রুহানি ঈদুল আজহাকে পার্থিব সহায় সম্পদকে বধ করার, প্রকৃত প্রেমিক আল্লাহর পথে দুনিয়াবী বাসনা ত্যাগ করার এবং খাঁটি বিশ্বাস ও এক আল্লাহর আনুগত্য প্রকাশের ঈদ হিসেবে উল্লেখ করেন। বিশ্বের সব মুসলমান এই ঈদের বরকতে পার্থিব কামনা বাসনা ত্যাগ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের জানমাল কোরবানি করার ঐকান্তিক ইচ্ছা প্রদর্শন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সৌদি আরব, ফিলিস্তিন, সিরিয়া ও ইরাক সহ বেশিরভাগ আরব দেশে মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আফগানিস্তানে মঙ্গলবার ঈদ উদযাপিত হলেও পাকিস্তান, ভারত ও বাংলাদেশে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে।
ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের সহিংস আগ্রাসন উপেক্ষা করে অন্তত 20,000 ফিলিস্তিনি আল-আকসা মসজিদ চত্বরে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদে আবার আগ্রাসন চালানোর ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়েছে। জেরুজালেম আল কুদস শহরের পুরনো অংশে অবস্থিত মসজিদুল আকসায় মঙ্গলবার ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগের দিন সোমবার বহু ইহুদিবাদী নিরাপত্তা বেষ্টনী ভেঙে এই মসজিদ চত্বরে অনুপ্রবেশ করেছিল। তার আগের দিন ইসরায়েলি পুলিশ এই মসজিদ চত্বরে হামলা চালিয়ে ফিলিস্তিনি মুসল্লিদের বেধড়ক মারপিট করে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে আল-আকসা মসজিদ চত্বরে এসব আগ্রাসনের জের ধরে নতুন করে সংঘাত শুরু হলে তার দায় ইহুদিবাদী ইসরায়েলকে নিতে হবে বলে ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার ভারতীয় সমকক্ষ এস জয়শঙ্করের সঙ্গে আফগানিস্তান পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে টেলিফোনে কথা বলেছেন। আজ সকালের ওই টেলিফোন আলাপে আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছে প্রেস টিভি। এক সংক্ষিপ্ত টুইটার বার্তায় জয়শঙ্কর লিখেছেন, দুদেশের সম্পর্ক নিয়ে জারিফের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে। তবে ফোন আলাপের ব্যাপারে জারিফ কোনো বক্তব্য দেননি। চলতি মাসের গোড়ার দিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বার্তা নিয়ে তেহরান সফরে এসেছিলেন এস জয়শঙ্কর। বার্তাটি তিনি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির হাতে তুলে দেন। রাইসির সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আফগান পরিস্থিতি তুলে ধরে বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির চলমান সংকট সমাধানের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো দরকার। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে জনগণের প্রতি সরকারের উদাসীনতার কারণেই করোনার সংক্রমণে দেশের জনজীবন বিপন্ন বলে অভিযোগ করেছে বিএনপি। আজ দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর দলের মহাসচিব এ অভিযোগ করেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। জনগণের প্রতি দায়িত্বহীন উদাসীনতা ও অযোগ্যতার কারণে সরকার দেশের জনজীবন বিপন্ন করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহা উপলক্ষে আজ দুপুরে শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর মির্জা ফখরুল এমন অভিযোগ করেন। ঈদুল আজহার নামাজ শেষে আজ বেলা 11:30টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেছেন। মির্জা ফখরুল বলেন, আমরা দোয়া করেছি যে এই ভয়াবহ মহামারী সারা বিশ্বে সমগ্র মানবজাতিকে বিপন্ন করে ফেলেছে। বিশেষ করে বাংলাদেশ সরকার যখন উদাসীনতা ও অযোগ্যতায় জনজীবনকে বিপন্ন করে ফেলেছে, সেই সময় যেন এই দেশের মানুষকে আল্লাহ ক্ষমা করেন এবং তাদেরকে ভয়াবহ মহামারী থেকে মুক্ত করেন। মির্জা ফখরুল বলেন, আজকে এমন একটা সময় আমরা ঈদুল আজহা পালন করছি যখন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন এদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, তিনি আজকে কারারুদ্ধ হয়ে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশান্তরিত হয়ে নির্বাসিত হয়ে আছেন। লাখো লাখো মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আছে, গুম হয়ে যাচ্ছেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রহীনতার এই সময়ে আল্লাহর কাছে আমরা আরো প্রার্থনা করেছি আল্লাহ যেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn। একটু বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশে আজ উদযাপিত হয়েছে
পবিত্র ঈদ উল আজহা। করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে ঈদ উল ফিতরের মতো এই ঈদেও সরকারের নির্দেশনায় শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারীর মধ্যে এবারের ঈদের নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। বিশ্বের ও মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি এবার মোনাজাতে করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে করোনা মহামারী থেকে মুক্ত করে বাংলাদেশ সহ পুরো বিশ্বের স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির জন্য আল্লাহর কাছে সাহায্য চান ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে ভারতে ঈদ উল আজহাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় করা হয়েছে। আজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পাকিস্তানি রেঞ্জারদের মধ্যে বিভিন্ন এলাকায় পরস্পরের মধ্যে মিষ্টি বিনিময় করা হয়। 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করার পর থেকে পাকিস্তানের পক্ষ থেকে একতরফাভাবে মিষ্টি আদান প্রদান বন্ধ রাখা হয়েছিল। তারপর থেকে এই প্রথম উভয়ের মধ্যে মিষ্টি বিনিময় হল। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটি থেকে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপিকে উৎখাতের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে আমরা বিতাড়িত না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে আমরা বিতাড়িত না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে, বুথে খেলা হবে, সমস্ত জায়গায় খেলা হবে। তিনি আজ 21 জুলাই বুধবার তৃণমূলের শহীদ দিবস পালনকে কেন্দ্র করে এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত আমরা না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে, এমনি বুথে খেলা হবে, সমস্ত জায়গায় খেলা হবে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান স্লোগান ছিল খেলা হবে। রাজ্যে বিজেপিকে পরাজিত করে তৃণমূল বিপুলভাবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। মমতা আজ বিজেপিকে টার্গেট করে বিভিন্ন রাজ্যে খেলা হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশে গণতন্ত্রের পরিবর্তে গোয়েন্দাগিরি চলছে, আমাদের সবার মুখ বন্ধ। মমতা কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেন, আপনাদের চূড়ান্ত ব্যর্থতার জন্য কোভিডে 4 লাখ মানুষ মারা গেছে, কেউ একটা অক্সিজেন পর্যন্ত পায়নি। কোভিডের দ্বিতীয় ঢেউ আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম যদি সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করা যেত। মমতা আজ ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ সম্পর্কে বলেন, পেগাসাস নরেন্দ্র মোদীর নাভিশ্বাস। পেগাসাস হটাও, দেশ বাঁচাও, পেগাসাস হটাও, গোয়েন্দাগিরি হটাও, দেশ বাঁচাও বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি বলেছেন, তার দেশে চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি ও কার্যকর একটি পরিকল্পনা গ্রহণ করেছে তার সরকার। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি বদলে যাবে বলেও তিনি দাবি করেছেন। প্রেসিডেন্ট গনি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এক ভাষণে একথা জানিয়েছেন। তিনি বলেন, গত 1 সপ্তাহ ধরে তার ব্যক্তিগত নজরদারিতে এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। গনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজনৈতিক উপায়ে আফগান সংকটের সমাধান করা সম্ভব। গত কয়েক সপ্তাহ ধরে তালেবান আকস্মিক অভিযান চালিয়ে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এর জের ধরে সারা দেশে স্থানীয় কিছু জনগোষ্ঠী অস্ত্র হাতে নিয়ে সরকারি সেনাবাহিনীর প্রতি সমর্থন ঘোষণা করে। প্রেসিডেন্ট গনি গণবাহিনী নামে পরিচিত এসব সশস্ত্র ব্যক্তিকে নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ
25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আফগানিস্তানে সন্ত্রাসী দায়েশ বা আইএস বাহিনীর প্রতি মার্কিন ও ন্যাটো জোটের সহযোগিতার নতুন তথ্য ফাঁস হয়েছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান। আফগানিস্তান বিষয়ক রুশ প্রতিনিধি জামির কাবুলভ আফগানিস্তানে দায়েশ বা কথিত ইসলামিক স্টেট নামের সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি মার্কিন সেনা ও নেটো বাহিনীর সহযোগিতার নতুন খবর ফাঁস করেছেন। উত্তর আফগানিস্তানে দায়েশের একটি জমায়েতের কথা উল্লেখ করে কাবুলভ বলেছেন, এই সন্ত্রাসীদের দেশের পরিচয় চিহ্নহীন কয়েকটি হেলিকপ্টারে চড়িয়ে বাগরাম সেনা ঘাঁটিতে নেওয়া হয় এবং সেখান থেকে তারা নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ ধরনের ঘটনা অনেক ঘটেছে বলে তিনি জানান। আসলে মার্কিন সরকার পরিকল্পিত ষড়যন্ত্রের আলোকে আফগানিস্তানে দায়েশকে সর্বাত্মক মদত দিচ্ছে। আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের সুযোগে গত কয়েক বছরে দেশটিতে দায়েশের তৎপরতা ছড়িয়ে দেওয়া হয়েছে। মস্কো এর আগেও বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছিল, মধ্য এশিয়ায় পৌঁছার লক্ষ্যে ও এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির জন্যই দায়েশ বা কথিত আইএস আফগানিস্তানে তৎপরতা জোরদার করেছে। মস্কো মধ্য এশিয়ায় মিত্র দেশগুলোতে দায়েশের বিস্তার ঠেকাতে রুশ সেনা ঘাঁটিগুলোকে শক্তিশালী করেছে এবং দায়েশের প্রতি পশ্চিমা বাহিনীগুলোর সহযোগিতা খুব দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছে। এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, আফগানিস্তানের উত্তরাঞ্চল দায়েশের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই দেশটিতে দায়েশের উপস্থিতি জোরদার করে এবং তাদের সহযোগিতা দিয়ে মার্কিন সরকার ভবিষ্যতে আবারও সন্ত্রাস দমনের অজুহাতে সেখানে নিজ সামরিক উপস্থিতির পথ খুলতে চায়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও আফগানিস্তানে দায়েশের প্রতি মার্কিন ও নেটো বাহিনীর সহযোগিতার বিষয়ে বলেছেন, এসবের মধ্যে অজ্ঞাত পরিচয় হেলিকপ্টারের মাধ্যমে দায়েশ সেনাদের পরিবহন ও তাদেরকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার ঘটনাও রয়েছে। আসলে ইরান, রাশিয়া ও চীনের বিরুদ্ধে দায়েশকে ব্যবহার করতে চায় মার্কিন সরকার। মার্কিন সরকার সম্প্রতি আফগানিস্তানে মোতায়েন তাঁর সেনাদের 95% সরিয়ে নেওয়ার পর দেশটিতে জোরদার হয়েছে তালেবান ও দায়েশের তৎপরতা। দায়েশ আফগানিস্তানে শত শত নিরীহ ও নিরপরাধ বেসামরিক নারী পুরুষকে হত্যা করেছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। পবিত্র ঈদুল আজহার জামাতে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়েছে। এদিকে সীমান্তে বিজিবি বিএসএফ মিষ্টি বিনিময় করেছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন। বিশ্ব মহামারী করোনা পরিস্থিতির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের মুসলমানগণ কুরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আজ উদযাপন করেছেন পবিত্র ঈদুল আজহা। করোনা মহামারীর কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এছাড়া একই কারণে 270 বছরের পুরনো দেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে এবছর কোনো জামাত অনুষ্ঠিত হয়নি। করোনা ভাইরাসের কারণে ঈদগাহ বা খোলা মাঠে নামাজ আদায়ের ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। এই মসজিদে এবার মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এবারের ঈদের নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতে অংশ নিয়ে বিশ্বের এবং মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি
বিশেষভাবে করোনা মহামারী থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেছেন। আল্লাহ যেন আমাদের করোনা মুক্ত বিশ্ব করে দেয়, এটাই আমার প্রত্যাশা। স্বাস্থ্যবিধি মেনে সবাই নামাজ পড়ছেন, আল্লাহ আমাদেরকে সেটা রক্ষা করবেন, এটা আমাদের বিশ্বাস। তবে নামাজের পর কোলাকুলি করা থেকে বিরত থেকে হাতে হাত মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মুসল্লিগণ। তবে করোনা নিয়ে মানুষের মধ্যে জেঁকে বসা উৎকণ্ঠা আর অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যাপক মানুষের মাঝে ঈদের তেমন একটা উচ্ছ্বাস দেখা যায়নি। খুশির এই ঈদ অনেকটাই নিরানন্দে ম্লান হয়ে গেছে। ঈদে পশু কোরবানি আর স্বজনদের সাথে আনন্দ উপভোগ করতে গত রাতে এবং আজ সকালে অনেকেই যাত্রা করেছেন গ্রামের পথে, কিন্তু মহাসড়কে বা ফেরিতে যানজটের কবলে পড়ে তাদের ঈদের সকাল দুপুর সন্ধ্যা পার হয়ে গেছে মহাসড়কেই। এদিকে কুরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত রাজধানী এবং আর আশেপাশের জেলায় আহত হয়েছেন শতাধিক মানুষ। কুরবানি দেওয়ার সময় চাকুতে জখম বা গরুর শিঙের আঘাত পেয়ে আহত হয়েছেন অনেকে। বুধবার সকাল 8:30 থেকে 11টা পর্যন্ত রাজধানী এবং এর আশেপাশের এলাকা থেকে এরকম শতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার সকাল 10টায় দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। হিলি বিজিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শওকত আলী মোল্লা জানান, দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে দুই দেশের সীমান্তরক্ষীরা একে অপরকে মিষ্টি ও উপহার সামগ্রী বিনিময় করে থাকেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পবিত্র